অসম্মান হয়েছে বা টাকা পয়সা বাড়াইছো কমাইছো? আল্লাহ পরিষ্কার করে দেওয়া হোক। ইয়ার যখনই অস্পষ্ট হবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা, ফু দেবা। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা আমি তো এই তুমি বললে ভালাই, কিছু মনে করো না, ছোট মানুষই তো আমার থেকে। জি জি, ওটা হচ্ছে হুজুর, আমি এটা শিওর বলবো না, এটাকে আমি অনুমান করতে পারতেছি। এটা হচ্ছে মহিলা মাই শর্মা হুজুর। তুমি দেখো, পরিষ্কার করে দিতেছি আমি, আরো পরিষ্কার হবে। ইয়া আল্লাহ পরিষ্কার করে দেওয়া হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো এখন দেখো ক্লিয়ার। উনি না? জি উনি। জি, উনি 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 কিন্তু হুজুর, যাকে আমি যে দেখার চেষ্টা করতেছিলাম যে আমার করছে, হ্যাঁ, উনাকে তো আমি দেখতে পারতেছি না, উনি ঘুরেই দাঁড়ায় আছে এখন উল্টা দিকে। তুমি তার সামনে চলে যাবে আল্লাহর হুকুমে। বাকি তার যে একটা বলয় আছে ওই বলার ভিতরে ঢুকো না। দূর থেকে তাকে দেখানো, পরিষ্কার করে দেখানো হবে তোমাকে। ইয়া আল্লাহ পরিষ্কার করে দেখানো হোক। ইয়া আল্লাহ আপনি কবুল করেন। এখন দেখো। দেখতে পাচ্ছি না হুজুর, উনি ঘুরে যাচ্ছে হুজুর। আচ্ছা ঘুরে যাইতেছে। তোমার মনের ভিতরে আসবে ইনি কে? ইয়া আল্লাহর পরিচয়কে জানানো হোক। ইয়া আল্লাহর পরিচয়কে জানানো হোক। ইনি কে? তোমার ব্রেনে আসবে পরিচয় কি? নাম বা পরিচয় বা ঠিকানা এমন কিছু আসবে। ইয়া আল্লাহ পরিচয়টাকে জানানো হোক। আচ্ছা আমরা ওনাদের তো জাইনাও লাভ নাই। জাইনা তুমি ওনার বদলা নেওয়ার চেষ্টা করবা না। মুখেও কিছু বলা যাবে না। বুঝতে পারছো? জি না। এটা জি। এটা তোমার জামাইরও বলে দিও। কারণ হলো আল্লাহ যদি দেখায় এটা জানলাম সতর্ক থাকার জন্য। এনারা খানা নিয়ে আসলে, হাদিয়া নিয়ে আসলে, আচার-আচরণ বা কাছে বইসে কিছু করলে ফু দিতে পারে। মনে, মনে কিছু পইড়া। এই বিষয়গুলো সতর্ক থাকা। আর বাকি হলো বদলা বা মানে জবাব এটা আল্লাহর কাছে আমরা বিচার দেব। আল্লাহ তার বিচার করবে। আচ্ছা তুমি মনে মনে ক্ষতি করার চেষ্টা করতেছে, আমি কি তাদের মুখও দেখতে পাচ্ছি হুজুর? হ্যাঁ, যারা ক্ষতি করার চেষ্টা করবে, যারা চক্রান্ত করতেছে, জিন্নাত থাকলে তাদেরকেও দেখবা। এখন তুমি সব দেখবা। সারা দুনিয়ায় তুমি সে সারা পৃথিবীর যেখানে থাকুক। আমার চোখের সামনে কয়েকটা চেহারা আসতেছে, এই জন্য হুজুর আমি কনফিউজ হয়ে যাচ্ছি, কি কারটা বলবো কি বলবো। না অনেকে আছে বদনজর করে, মানে হিংসা করে তোমার উপরে। এরকম অনেক সময় হয় না? জি, এই অনেকের মুখ লাগে, এগুলাও আসতে থাকে। আমি যেহেতু হুকুম করছি না শুরুতে। ওইটাই পারতেছি না, বাট এই যে বদনজর, ওই যে যেটা বললাম মাইশার মা, আহ আদিবার মা, আদিবার মা আমাকে খাওয়ায় কিছু খুশি করতে চাচ্ছে। মাইশার মা, আহ হুজুর আরো আছে কয়েকজনে আর কি আমাকে বদনজর করতেছে এটা। হ্যাঁ, বদনজর হইতে পারে তোমার সাফল্য বা তোমার এই অনেক কিছু থাকে না? এটা আপন মানুষেরও মুখ লাগে। এমনকি তোমার নিজের মুখও লাগে অনেক সময়। যে আমার মাদ্রাসা তো ভালো হইলো বা আমার মেয়েটা তো খুব ভালো। আছে না? আমার জামাইটা খুব এবার ভালো। উনারা আমার ক্ষতি করতেছে না, উনারা শুধু বদনজর দিচ্ছে। কিন্তু ওই যে যে কালো মহিলাটা, ওনাকে আমি দেখতেই পারতেছি না, উনি শুধু ঘুরে যাচ্ছে, উনি যেদিকে আমি যাচ্ছি ওদিকে উনি ঘুরে। তান্ত্রিক, উনি তান্ত্রিক। এখন উনার সাথে তোমার গন্ডগোলটা কোথায়? সেইটা এখন তোমার ব্রেনে আসবে। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলা শত্রুতা কেন করছে? এর সাথে আসিয়ার শত্রুতা কি? আসিয়া কি করছে তারে? কেন সে এর বিরুদ্ধে লাগছে? ইয়া আল্লাহ সেই বিষয়টা জানানো হোক। ওরা আমার শারীরিক কোনো ক্ষতি করছে না, কিন্তু এই মহিলা আমার ক্ষতি করছে। মহিলা আমার বাসা নিয়েও ক্ষতি করতেছে হুজুর। আমার যে এরিয়াটায় আমি থাকি, এরিয়াটা নিয়ে সে ক্ষতি করতেছে। মানে কেন? তুমি কি করছো তার? ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া এই মহিলার কি ক্ষতি করছে? কেন সে শত্রু? কি উদ্দেশ্যে তার শত্রুতা? ইয়া আল্লাহ সেই বিষয়টা জানানো হোক। কেন শত্রুতা বলো? আসে? আসবে, তোমার ব্রেনে আসবে। আবার এমন আছে আমি দেখাই। দেখতেই পাচ্ছি পুরা আবরণে ঢেকে আছে। না উনারে দেখার দরকার নাই। কিন্তু কাহিনীটা কি? সেইটা আসবে। মানে কোন সময় তুমি উনার সাথে কোনো খারাপ আচরণ করছো কিনা? আচ্ছা আরেকটা জিনিস জানি। এই মহিলাটা কি জিন না মানুষ? ইয়া আল্লাহ সেইটা জানানো হোক। এটা কি জিন না মানুষ? সেইটা জানানো হোক। এটা কি জিন না মানুষ? সেইটা জানানো হোক। জিন হলে সে কেন হুজুর, শত্রুতা করবে? সেটা উনি কাউকে জানতে দেবে না, কেন ক্ষতি করছে বা কিসের জন্য উনি এটা কাউকে জানাবে না। ও এটা উনি আড়াল করে দিছে আমাদের মতো আরকি। আচ্ছা।
ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওর আড়াল ভেদ করে আপনি আলিমুল গায়ব আপনি। ইয়া আল্লাহ ও যত জাদুই করুক না কেন সেগুলোকে ভেদ করে আল্লাহ আপনি জানিয়ে দিন। আল্লাহ আপনার দয়া কামনা করছি। ইয়া আল্লাহ আপনি জানিয়ে দিন। কে এর থেকে সতর্ক থাকার জন্য আমরা জানতে চাই। এর ব্যাপারে আমরা কোনো কিছুই করব না। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এ জিন না মানুষ। ১ নম্বরে এই জিন না মানুষ। আর যদি মানুষ হয়ে থাকে মানুষ। তাহলে কেন শত্রুতা? বা জিন হলেও কেন সে শত্রুতা করছে? ইয়া আল্লাহ সেই বিষয়টা জানানো হোক। এই যে মনে হয় মানুষ, আমি যেমন তান্ত্রিকের বিষয়টা জানতে পারছি যে উনি তান্ত্রিক। হ্যাঁ, ইনি যে কি এটা আমি কোনোভাবেই জানতে পারতেছি না, এবং উনি আমার উপরে কি ক্ষতি করতেছে এটা উনি একদম আড়াল করে রাখছে। উনি কোনোভাবেই প্রকাশ করতে দিচ্ছে কিন্তু না উনি এটাকে। উনি ক্ষতি কি করছে সেটা না। উনি তোমার সাথে কেন রাগ? তুমি তারে কি করছো? সেই অবস্থাটা আসবে। সেই সময়ের ঘটনাটা আসবে হয়তো। অথবা ব্রেনের ভিতরে সেই কারণটা আসবে। এ আল্লাহ আপনি জানিয়ে দিন। আল্লাহ আপনার বান্দিকে আল্লাহ জানিয়ে দিন। বলো। আসতেই আছে না। কি করছি কেন না, ওনার সাথে আমার কোনো শত্রুতা নাই। সেটা তো তো ইনি কি জিন? না, ওটা মানুষ। আচ্ছা বুঝতে পারছি। ও একজন শক্তিশালী তান্ত্রিক। তো কোনো কারণেই তুমি জানতে পারতেছো না। আচ্ছা উনি সবকিছু আড়াল করে তোমার আছে। পিছনে বংশীয় কোনো জিন আছে কিনা দেখো তো। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার পিছনে বংশীয়ভাবে অর্থাৎ নানি, মা, তারপরে নানির মা এদের উপর থেকে আসা কোনো বংশীয় জিন আছে কিনা? থাকলে জানানো হোক। হুজুর এখন বুঝতে পারছি, ওই যে ৪ জন দেখছিলাম ওই সময়, ওখান থেকে ২ জন মাদ্রাসায় চালান দিছে কেউ একজন। হ্যাঁ, জি। আর একজন হচ্ছে আমার আমার বংশীয়, জি। একজন বংশীয়, কিন্তু একজন তো খবিস। খবিস এই বংশীয়? খবিস আবার জি, জি, জি বলো। আর একজন হচ্ছে যে আশিকি। আশিক, জি। আশিক কি তোমার সাথে কোনো স্বামী-স্ত্রীর মতো আচরণ করছে? এটা আসবে তোমার ব্রেনে। হুজুর না, সত স এখনো করে নাই, তবে খুব চেষ্টা করতেছে আমার পিছনে। মানে অনেক দিনের না, ও একদম সদ্য চেষ্টা করতেছে হুজুর। মানে ও পরিস্থিতি তৈরি করতে চাইতেছে তোমার কাছে আসার। জি, হুজুর ও শুধু এখন বর্তমান পরিস্থিতি ওর আমাকে ভালো লাগতেছে। বুঝতে কিন্তু পারছি মানে এখন আমার করে উঠতে পারে না, ও কেবল আমার পজিশন পর্যন্ত পৌঁছাইছে বা আমার কাজ পর্যন্ত পৌঁছাইছে, কিন্তু এখনো কিছু করতে পারতেছে না। আচ্ছা, আচ্ছা। আচ্ছা আরেকটা জিনিস জানতে চাইবো। তোমার ব্রেনের ভিতরে এই ১ম এ তোমার এই যে হুজুরের চিকিৎসা নিছিলা তার আকৃতি আসছে গ্রামের হুজুরের। এটা কেন আসছে? এটা কি শয়তানেরা ধোঁকা দিছিল? নাকি ওনারা হুজুর কিছু করছে? হুজুর এখনো আসতেছে, উনারটা আসতেছে, এই যে উনার চেহারাটা আসতেছে ১ম এ, তারপরে আমি উনার কাছ থেকে ওই রাত্রে চলে আসতেছি উনার বাড়ি থেকে। উনি খারাপ কিছু করে নাই আমার সাথে। উনার বাড়ি থেকে আমি বের হয়েছি, বের হয়ে আমি গাড়িতে উঠছি। তখন থেকেই কিছু নিছে আমার। তারপর আমাকে ফেলে দিছে ওখানে। এই হুজুর আমাকে ওখানে মেরে ফেলতে দিছিল। এজন্য ফেলে দিছিল। এটা কে ফালাইছে? এই চালান জিনেরা ছিল না কেউ ছিল? অন এটা এটা এদের ভিতর থেকে কেউ একজন এর মানে তুমি মৃত্যু ঝুঁকিতে আরো আছো। মানে রাস্তাঘাটে চললে তোমার যেকোনো সময় অ্যাক্সিডেন্ট করাইবে ওরা। সেই অপেক্ষায় আছে। হুজুর আমাকে আমাকে বর্তমানে ঘরবন্দি করে দিছে হুজুর। আমাকে ঘরবন্দি করে দিছে, এবং আমার জন্য বাইরে বিপদ। আচ্ছা, তাহলে এই হুজুর কিছু করে নাই। বাকি ওই সময় রাস্তায় এরা তোমারে ক্ষতি করার চেষ্টা করছে। গেল এটা। ওই চালান ২ টা, এই চালান ২ টা করছে তোমার কোনো এক গার্ডিয়ান। আর বাকি হলো যে হুজুর গেছি বলেই এরা রাগ হয়ে আমাকে ওই সময় মেরে, উনি আমাকে কোনো কিছুই করতে পারে নাই। উনি এই যে যারা আছে আমার সাথে, উনি ওনাদেরকে ধরতে এবং ওনাদের কাছেও যেতে পারে নাই, অথচ আমাকে বলছে যে ধরে ফেলছে, মেরে ফেলছে। আচ্ছা, আচ্ছা, এই উনার কাছে গেছি বলেই এরা আমাকে ওই সময় রাস্তায় মেরে ফেলতে চাইছিল আচ্ছা, হুজুর। আচ্ছা তারপরে এখন তুমি এই ২ নম্বর হুজুরকে কেন দেখলা? এটা কি জিনেরা ধোঁকা দেখছে তার আকৃতিতে না যে ওই হুজুর কিছু করছে তোমারে যাতে করে বারবার যাও বা বশীকরণ? হুজুর দ্বিতীয় হুজুর, ২ নাম্বারের হুজুর যাকে দেখছি, জি। ২ নাম্বারের হুজুর যাকে দেখছি হুজুর, ওই হুজুর হুজুর যে দিন দিয়ে আমাকে কাজ করাতে চাইছে হুজুর, সেই জিনই হচ্ছে আমার ইসে পড়ছে। প্রেমে পড়ছে আশিক। সেই জিনেরই আমাকে ভালো লেগে গেছে হুজুর। জি। চিকিৎসা করতে এসেই ভালো লাগছে। এটাই আমি বলছি। এইজন্য দেখো আমার কিন্তু হাজার, হাজার মুরিদ আছে। রোগীদের যত জিন ছাড়াইছি, এই যে সুমাইয়ার জিনটাও কিন্তু আমারই মুরিদ হয়ে গেছে। হাঁটাজারি পরে। কিন্তু আমি কিন্তু কেউরে ডাকি নাই। আল্লাহরে ডাকছি। এই হলো জিনের হুজুর চিকিৎসা করার ক্ষতি। বুঝতে পারছো? উনি কাজ করতে, যে কাজ করতে আসছে হুজুর ওনাকে দিয়ে যে কাজ করাইছে, উনি কাজ অর্ধেক করে হুজুর উনি আমার প্রতি হয়ে উনি এখন আমার এই পিস ঘোরা শুরু করছে হুজুর। হ্যাঁ, এই যেন তোমার পছন্দ করছে। এখন তাইলে এইটা বেশি দিনের না। আচ্ছা তাইলে তোমার বংশীয় তো আসছে তোমার উপরে একটা। তা তোমার বিষয় তো মোটামুটি শেষ। তোমার মাদ্রাসার পিছনেও আছে লাইগা। আমাকে মেরে ফেলতে চাইছিল হুজুর। ওই যে
বাঁশবাগানে একটা গর্তের ভিতরে ফেলে ওই আমাকে মেরে ফেলতে চাইছিল আচ্ছা, আচ্ছা। ওখানে। আচ্ছা ঠিক আছে। তাহলে তোমার পিছনে এই ৪টা ৫টাই আছে জিন। আর তোমার শরীরে বিভিন্ন জায়গায় জাদু আছে। তোমার মাদ্রাসার পিছনেও কিছু শত্রু আছে। মানে যারা মাদ্রাসার ঠিক। ভালো উন্নতি চায় না বা তুমি ভালো থাকো সেটা চায় না। ওই দিক থেকে যেটা ওইটা হচ্ছে আমার বেশি, আমার আরো ক্লিয়ার করি, ওইটা হচ্ছে যে পুতুলটা নিয়ে যে জাদু করছে উনি কিছু করছে আমাদের সম্পর্ক নষ্ট হওয়ার, কিন্তু যে তান্ত্রিক করতেছে উনি আমাকে পুরো শেষ করে ফেলতেছে হুজুর। কিন্তু উনি শেষ করে কেন? উনি তো তোমারে চিনে না বা তোমার ওনার কাছে যাও নাই। আর উনি মাগনা, মাগনা কেন করবে? ইয়া আল্লাহ রাব্বুল আলামিন হুজুর শুধু উনি আমার থেকে টাকা নিছে, উনি টাকা নিয়ে উনি শুধু কমান্ড দিছে যে আমাদেরকে শেষ করে দেওয়ার, আমাদের যাতে ভালো না থাকি, আমরা আমরা অসুস্থ থাকি, আমাদের কোনো কিছু ভালো না হয় এরকমের কিছু, কিন্তু উনি নিজে থেকে একদম আমার হাজবেন্ডের সাথে না পেরে আমার উপরে অনেক অত্যাচার করতেছে। না কিন্তু সেইটাই বললাম। ও আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। মানে এটার বিনিময়ে সে টাকা পাইতেছে, নিজের থেকে করে না। টাকা পাইতেছে টাকা তাকে এক টাকা দিচ্ছে আমার হাজবেন্ডকে ক্ষতি করার জন্যই মেন, কিন্তু উনি ওখানে না পেরে উনি আমার উপরে প্রচুর অত্যাচার তোমার করতেছে হুজুর। তোমার হাসব্যান্ডের উপরে জিন তোমার হাসব্যান্ডের উপরে না পারার কারণ কি? উনি আমল করে সেই আমলের হেসার মানে আমলের কারণে আল্লাহ হেফাজত করে না উনার সাথে ভালো কোনো কিছু আছে? মানে উনি রক্ষা পায় কেন? ওনার ওনাকে রক্ষাটা করে কে? কেন রক্ষা পায়? ওনার প্রথম কারণ হচ্ছে উনি কোনো এক সময় কিছু আমল করছিল যখন ছাত্র জীবনে ছিল পড়ার সময়, জি। এই একটাতে ওনার শরীরটা কিছু বন্ধ হয়ে আসছে হুজুর। ওনার ওনার অনেক অনেক আগে ওনারকে কোনো এক জিনের ভালো লাগছিল, মেয়ে না ছেলে? সে দূর থেকে সাপোর্ট করে, সে কাছে আসে না, কোনো ক্ষতি করে না, কিন্তু কোনো ক্ষতি আসলে সে সাপোর্ট মেয়ে করতেছে না হুজুর। ছেলে? তার মাদ্রাসায় সে যখন মাদ্রাসায় পড়তো তখন তার কোনো সময় ভালো লাগছিল, সেখান থেকে সে তাকে সাপোর্ট করতেছে। মেয়ে না ছেলে? ছেলে জিন, ছেলে জিন। ও আচ্ছা, আচ্ছা। মানে এমনি উনার মনে হয় আমল-টামলের কারণে উনারে পছন্দ করে নেককার হিসেবে। আচ্ছা, ওই ওই যে মাদ্রাসায় ছাত্রকালীন অবস্থায় কোন একটা আমল, কোরআনের কোন একটা আমল সে করতো, ওইটা ওর সেই ভালো। কারণে তার ভালো লাগতো, জি, তখন জি। থেকে সে তাকে সাপোর্ট। আচ্ছা, যেই আমলটা করতো, উনি কি আছে? আপনার জামাই এখানে কাছে থাকলে আমি তারে বলি যে সে আমলটা আবার শুরু করবেন। না হইলে এই আমলের রজাত হয়। বুঝতে পারছেন? মানি হুজুর ওই জিনটার উপকার করার কারণও হচ্ছে ওই জিনটা তার এই আমলের কোনো কারণে ওই জিনটা কোনো একটা বিপদ থেকে তার কারণে বেঁচে গেছে, কিন্তু সে জানে না। আচ্ছা, আচ্ছা। যাই হোক এখন এই আমলটা ওনাকে জিজ্ঞাসা করবেন যে আপনি কোন আমলটা আগে করতেন বেশি, বেশি ছাত্র জমানায় সেটা চালু করেন। কারণ হলো যে এই আমলের কারণে জিন না মূলত আল্লাহর নেককার অনেক মাখলুক আছে যাদেরকে মুওয়াক্কিল বা অন্যান্য কিছু বলে। যারা ওই আমল যিনি করছেন তারা ভালো লাগে। মনে করেন আমি যদি নিয়ম থাকে যে প্রত্যেকদিন ১০,০০০ বার ইস্তেগফার পড়ব, তাহলে এইটা যেই ফেরেশতা এবং যেই জিনেরা করে তাদের আমল, ওরা আমারে অটোমেটিক ভালোবাসবে এবং সব কাজে হেফাজত করবে। তো এইজন্য ওনার যে আমলটা ওনার আগে করত সেটা করতে বলবেন। ঠিক আছে? এটা এখন থেকে আর আজকে থেকেই। এর উপরে ওই যে যেটা বলছিলাম যে সাপটা দেখছিলাম, এই জিনটা ছাড়ছে, কিন্তু এখনো জিনটা কাজ করতে পারতেছে না এবং ওই জাদুও কাজ করতে পারতেছে না। আর আমার শরীরের ভিতরে সেই সাপটা ছেড়ে দিছে হুজুর, হলুদ কালার কালো কালার এইটা একটা সাপ ছেড়ে দিছে কে? এই তান্ত্রিক। ওই সাপ ওইটা ও পাঠাইছে। জি তাইলে কয়টা হইলো? ৫ টার মধ্যে এই একটা পাওয়া গেছে এই তান্ত্রিকের, একটা পাওয়া গেছে তোমার বংশীয়, ২ টা হইলো চালান, মানে তোমার কোনো গার্জিয়ান করছে। আরেকটা হইলো আশিক। জি এই আশিকটা হইলো আবার তোমার এই ছোট হুজুরের, মানে এই ২ নম্বর হুজুর যে বলতেছো তার। জি জি। তাহলে তোমার মোট এই তোমার বিষয়গুলো তো শেষ হইলো। এখন একটু আমরা সংক্ষেপে তোমার ২ টা বোনেরও একটু জেনে নাও। ঠিক আছে? আসবে ইনশাল্লাহ। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, ওই মেয়েটার নাম গেলাম বইলা, মারিয়াম। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ার সাথে কোনো জিন থাকলে সেগুলো জানানো হোক, কয়টা আছে, কি আছে, কোন ধরনের জিন আছে এবং শরীরের মধ্যে জাদু থাকলে কোথায়, কোথায় আছে, কারা করেছে, কেন করেছে, ইয়া আল্লাহ দ্রুতভাবে আমাদেরকে জানার তৌফিক দান করেন। বলো, মারিয়ামের কোনো জিন আছে? মারিয়ামেরও আমার করছিল হুজুর, হ্যাঁ? মারিয়ামকেও আমার চাচি কিছু খাওয়ায় জাদু করছিল, আচ্ছা, মারিয়াম, খাওয়াইছিল খুব খাওয়াইছিল গালে উঠায় দিয়ে। আচ্ছা সেই দৃশ্য দেখতেছো। আচ্ছা এমনি জিন আছে কোন? ওর পিছনে জিন থাকলে কোন ধরনের জিন আছে? না নাই কোনো জিন? আহ, পিছনে নাই, দূর থেকে বদনজর দেয়, কিন্তু নাই ওইভাবে কাছে কেউ নাই। আচ্ছা ও আক্রান্ত হওয়ার কারণটা কি? ওর হাতে ব্যথা হয়েছে কেন? জাদু আছে হাতে? না এটা বদনজরের কারণে কিন্তু অনেক সময় জোড়ায় জোড়ায় গিটে গিটে ব্যথা করে।
এটা বদনজর মনে হয়েছে ওর। আর ওই যে যে খাওয়ায় যে জাদুটা করছে ওইটাকে ওর শরীর হচ্ছে খুব সমস্যা করতেছে। বাকি কোনো জিন ওর উপরে আসে নাই? বংশীয় জিন বা অন্য কোনো জিন আসে নাই? বংশীয় জিন বা অন্য কোনো জিন আসে নাই ওর উপরে? না, ওর উপরে কোনো জিন আসে নাই, দূর থেকে বদনজর দিচ্ছে এবং ওর উপরে মানুষের বদনজরটা বেশি হয়েছে। মানুষের বদনজর? কেউ কোনো মানুষ বলতে কি ছেলে মানুষের ভালো লাগছে এমন কেউ আছে, না শুধু মেয়ে মানুষের ওই মাদ্রাসার ছাত্রীরা? ওর উপরে বদনজর শুধু মহিলা মানুষের, মেয়ে মানুষও না এগুলা। ওই মহিলা গার্ডিয়ানরা মনে হয় চিন্তা করে মেয়েটা ভালো, এত অল্প অল্প বয়সে না শিক্ষিকা হয়েছে, হয়তো এরকম মুখ লাগছে আর কি। মানে শত্রুতামূলক না, না শত্রুতামূলকই? জি, ওই কিছু টিচারও আছে, ওখানেরই কিছু শিক্ষিকাও আছে। ওদের হিংসা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এর বিষয়টা মোটামুটি শেষ। মানে এ মূলত আক্রান্ত হলো হিংসা বদনজরে। ওকে যে কাকি যে জাদুটা করছে ওইটা এখন ওর পেটে আছে, এজন্য ওর শরীরে ক্ষতি হয় এত। আচ্ছা আচ্ছা, খাওয়ানো জাদু আছে। আচ্ছা তারপরে হলো সুমাইয়া। সুমাইয়ার কোনো সমস্যা আছে কিনা দেখো, আর কোনো জিন আছে কিনা সুমাইয়ার উপরে, না জাদু আছে? দিন আছে হুজুর। জিন আছে কয়টা? কি কি জিন? হুজুর ও যখন ওই যে হিমখানায় পড়ে ওখান থেকে একটা ভালো একটা জিন ওর সাথেই পড়ছে হুজুর। ও মানে মেয়ে? হ্যাঁ, জি হুজুর, নেই। মেয়ে জিন? হুজুর ওই মাদ্রাসা এখন ওই মাদ্রাসায় আছে, ও ওখানেই থাকে, ওখানেই পড়ে। সুমাইয়াকে ওর ভালো লাগে, ওর সাথে থাকে এই জন্য। ওই মেয়েটা কে চিনবা? চিনতে গেলে আবার পরে বিপদ হবে যদি বলতে যায়। চিনতে চাই, চিনতে চাইলে আল্লাহ চিনেই দেবে, কিন্তু পরে আবার আলাপ করতে গেলে বিপদ হবে যদি বুঝতে পারে যে ওর রহস্য ফাঁস হয়ে গেছে। আমার দরকার নাই, কিন্তু মেয়েটার চেহারাটা এত সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, তুমি চিনছো বাস, ওরে আর চিনানোর দরকার নাই সুমাইয়ারে। ঠিক আছে, বাকি এই জিনটা ছাড়া কোনো প্রেমিক আশিক জিন অথবা অন্য কোনো ক্ষতি এমন কেউ আছে বা বংশীয়? ওই যে যে মেয়েটা, হ্যাঁ, ওই মেয়েটার ওই মেয়েটার ভাই যে ও সুমাইয়ার প্রতি আশিক জিন হুজুর। মানে ও কি কোনো কাছাকাছি পর্যন্ত আসছে না, খালি দূর থেকে ওই ভালোবাসে এতটুকু? ভালোবাসে এবং হচ্ছে ওই যে যে সুমাইয়ার সাথে যে মেয়েটা জিন পড়তেছে হ্যাঁ, ও খুব প্রশংসা করতেছে বলেই ওর ভালো লাগে এখনো। ও সুমাইয়াকে দেখে নাই, দূর থেকেই ভালো মানে লাগছে। ক্ষতি টতি কিছু করে নাই? না হুজুর, ওর শুধু ভালো লাগতেছে। আচ্ছা, না ভালো লাগলে অনেক সময় ক্ষতি করে দেয় কন্ট্রোল করার জন্য, এই জন্য। যাক, তাইলে ওর উপরে হিংসা বদনজর আছে? ভালো লাগতেছে ওর। ওর উপরে হিংসা বদনজর আছে মানুষের? জি, হিংসা বদনজর? হিংসা, বদনজর। হুজুর বড় খালামণি ওকে পছন্দ করে না, খুবই অপছন্দ করে। কেন করে না? মাদ্রাসায় পড়া পারে না সেই জন্য, নাকি কি কারণে? কারণটা তোমার সামনে আসবে, অবস্থাটা আসবে। বেয়াদবি করছিল বড় খালামণির সাথে, এই হ্যাঁ, জন্য তারপর থেকে খুব অপছন্দনীয় জি এবং বড় কি? ওকে পছন্দ। কেন করে না? ও কি করছে? ও কোনো বেয়াদবি করছিল বড় খালামণির সাথে। আচ্ছা, তো সেই জন্য পছন্দ করেন, সেটা তো তার দোষ না। বড় খালাম, শোনো, ওস্তাদের অসন্তুষ্টিও কিন্তু বিশাল একটা ভয়ানক জাদুর মতো ক্ষতি করে, এটা জানিয়ে রাখবা। তো যে জন্য সুযোগ পেলে ওস্তাদের সাথে বেয়াদবি এইগুলারও তুমি কিন্তু দেখবা, এই যে জানতে পারতেছো না, এই যে এরকম ওস্তাদের বেয়াদবি যদি হয়, এটা কিন্তু জাদুর থেকেও ভয়ঙ্কর, মানে পুরো সিল মেরে দেয়। জি হুজুর, উনি অনেক কষ্ট পেয়ে মানে উনি ওটা হচ্ছে ও কোনো একটা মুখে মুখে কথা বলে ফেলছিল, তখন উনি খুব খারাপ ভাবে কষ্ট পেয়ে আর কি ওকে খুব কষ্ট পাইছে আর কি। কষ্ট করছে। আচ্ছা ঠিক আছে, সেটা ও ক্ষমা চাই নেবে, ছাত্রী তো সুযোগ মতো বলবে না কিছু, এমনি যাই ক্ষমা চাই নেবে। ক্ষমা করে নাই হুজুর, উনি বলছে উনি মনে মনে এই করছে যে উনি আর কখনো ক্ষমা করবে না ওকে। উনি করবে ইনশাল্লাহ। উনি শোনো, উনি নিজেও তো আক্রান্ত ছিল, নানান কিছুতে আক্রান্ত ছিল। তুমি তুমি যেমন না, এই গার্ডিয়ানরা এরকমের মহিলা মানুষ তো আর কাজ নাই কোনো, আইসে এসে এরকম ঝামেলা বাজায়, বুঝতে পারছো? হুজুর ওর বিষয়ে একজন গার্ডিয়ানই ওনার কান ভরাইছে, কোন একটা বুয়া টাইপের গার্ডিয়ান, উনি ওনার কান ভরানোর কারণেই হচ্ছে ওনাকে পছন্দ করে না। আচ্ছা ঠিক আছে, তাইলে তোমার সুমাইয়ের উপরে জিনও আছে, আর হলো যে সুমাইয়ার সাথে বদনজরও আছে, জাদু টাদু নাই? আহ, হ্যাঁ, জাদু নাই, কিন্তু হুজুর ওই যে আমার চাচি ওটা নিয়েও চিন্তা করতেছে। তোমার শাসিনা মারা গেছে বললা? চাচি মারা যায় নাই হুজুর, আমাকে যে হুজুরের কাছ থেকে চাচি ওই কাপড়টা বেঁধে এনে রাখছে সেই হুজুর মারা গেছে। ও আচ্ছা, হুজুর মারা গেছে, কিন্তু জাদু তো কার্যকর থাকবে। ও জাদুর পিছনে কোনো জিন আছে, মানে ওই জাদুর খেদমত করে, মানে পাহারা দিয়ে রাখে, এমন কেউ আছে? ওই জাদুর খেদমতে এবং
আমার যে কাপড়টা রাখা ওই জাদুকে পরিপূর্ণ নিষ্ঠাভাবে পাহারা দিচ্ছে একটা জিন। সেটা আমার কাছে কোনো কিছু না, কিন্তু ও শুধু ওই কাপড়টা পাহারা দেওয়ার কাজেই ওকে রাখা হয়েছে ওখানে। ওখানেই আছে। আচ্ছা, এই তো জিন, এগুলোকে বলে খাদেম জিন, এটা জাদুর খাদেম। আচ্ছা, তো তুমি যে এই সব বিষয়গুলো তোমাকে এখন আসতেছে, এটা কেউ বলে দিতেছে এরকম মনে হয় না? আমি একটু সালাম দিতেছি, কেউ দেখো তো কেউ আছে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এতক্ষণ ধরে আমাদের কাজে সহযোগিতা করেছেন যে হজরত আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য যিনি আমাদের সহযোগিতা করেছেন, যদি কেউ থেকে থাকেন আমি সালাম দিচ্ছি, আপনি সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তুমি সালাম দাও আদবের সাথে। আসসালামু আলাইকুম। হুজুর, এখন আমার চোখে ভাসতেছে যে এই যে যে আপনাকে হেল্প করছে, হ্যাঁ সে ও আচ্ছা, সে হচ্ছে হুজুর ওই যে সুমাইয়ার, যে ও আমাকে 2 তলা থেকে আমি যে আসতে পারতেছিলাম না, হ্যাঁ, ও আমাকে নিয়ে হুজুর, এই জন্য আমি আসতে পারছি। ও নিয়ে আসছে, ও হেল্প করতেছে। মানে এই তোমার বোন সুমাইয়াকে যে ভালোবাসে সে, না, সুমাইয়ার সাথে যে পড়ে ও, ওই মেয়েটা আসছে। মা, জি হুজুর, ও আমাকে মা তোমার নাম কি? তুমি তো এত হেল্প করছো, আমি তোমাকে ধন্যবাদ জানাই আল্লাহ সন্তুষ্টির জন্য। তোমার নাম কি মা? নাম মনে আসতেছে কিন্তু নাম বলা যাবে না, নাম বলতে চাচ্ছি না। না, আমি তোমাকে প্রকাশ করব না, এবং এদেরকে আমি ই করতেছি, দেখো না প্রকাশ যাতে তোমার না করে এরা, সেটা আমি বলছি, যেহেতু তুমি হেল্প। এখানে মাদ্রাসারই 2 জন অলরেডি উপস্থিত আছে, এজন্য আমি নাম বলবো না এনাদের সামনে। আচ্ছা, আমাকে সেফ রাখেন হুজুর। আচ্ছা ঠিক আছে মা, অসুবিধা নেই, তুমি যে হেল্প করছো আমি এই জন্য খুব খুশি। এখন তুমি বলো, এদের যে কাজ, এই কাজগুলো আমি করলে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে মানে আশা করা যায় যে এরা সুস্থ হবে বা উপকার পাবে? তান্ত্রিকেরটা হবে না, তান্ত্রিকেরটা খুব খারাপ ভাবে করে ফেলছে। তান্ত্রিকেরটা, তারপরে ওই কালো মহিলারটা, আমার উপরে যেটা করা আছে, আসিয়া যেটা, হ্যাঁ, আসিয়ার উপর যেটা করা, এটা তান্ত্রিকের যেটা, অন্যদেরটা টুকটাক ওগুলো ঠিক হয়ে যাবে। আসিয়ার উপর যেগুলো করা, এগুলো তো কোনো কাজ হবে বলে কোনো কিছুই দেখা যাচ্ছে না, সবগুলো গেড়ে গেছে, একদম মরে যাওয়ার পন্থায়। ওই যে বাড়িতে যেটা সামনের বাড়ির পালক রাখছে, ওইটাকে পালক উঠায় ফেললে দুর্বল হয়ে যাবে, ওইটাতে পালক উঠায় ফেললেও শাশুড়ি সুস্থ হয়ে যাবে, শাশুড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু এই যে তান্ত্রিকেরটা খুবই ভয়াবহ, এবং কালো বোরখা পরা যে মহিলা, উনি যে কি করতেছে এটা তো দেখাই যাচ্ছে না, এবং কোনো কিছু প্রকাশও পাচ্ছে না। মানে তুমিও চিনতে পারো আর না? লাল, তুমিও ওনাকে চিনতে পারো না? তুমি ওনাকে চিনতে পারো না, এই কালো বোরকা পরা না, মহিলাকে? উনার তো কোনো, শুধু পিছনের হাঁটুর নিচের একটু আবরণ বোঝা যাচ্ছে, তাছাড়া পুরোটাই অস্পষ্ট। এখন আমি বলি, তান্ত্রিক তো কত বড় তান্ত্রিক, এ কি শয়তানের পূজারী? মানে এ কি শয়তানের? শয়তানের, খুব খারাপ শয়তানের পূজারী। এখন আমি তো কালো, অনেক রুগীদের তো কাজ করছি আল্লাহর রহমতে, যারা ইবলিস শয়তানের সহযোগী, এমন অনেকেরও আল্লাহ কোরআনের শক্তিতে বন্দি করে দিছে, তুমি হয়তো মা জানো না। বাকি আমি কি ওইদিকে ওর সাথে লড়াই করলে অনেক ভয়াবহ লড়াই করা লাগবে, এই তো? ভয়াবহ লড়াইতেও পারা যাবে কিনা বলা যাচ্ছে না। খুবই খারাপ তান্ত্রিক, জাদুকর, কালো জাদুর একদম খুব ভয়াবহ। এর স্থান হচ্ছে 7 মসজিদ, যে মসজিদটা, জি, মাদ্রাসা, জামিয়া রহমানিয়া মাদ্রাসাটা, ওইটা, ওইটার মাঠের সামনে কিছু দোকান আছে, এই মাঠের সামনে দোকান, ওর নির্দিষ্ট স্থানও দেখাচ্ছে না। ও দেখেন, ওই মাঠ বরাবরই ও কোথাও একটা আছে, কিন্তু কোথায় যে আছে এটা দেখাচ্ছে না। আচ্ছা আচ্ছা, কিন্তু তাহলে তো এখন এর সমাধান কি, উপায় কি? এই মেয়েটাকে বাঁচানো দরকার না? একটা মাদ্রাসা, 100 ছাত্রছাত্রী আছে, আরও যদি মেহনত করে আরও আল্লাহ পাক খেদমত নেবে। তুমি তো মাদ্রাসায় পড়ো, তো কি করা যায় বলো? আমি কি করলে এরা সুস্থ হইতে পারে? মেরেই ফেলবে, কিছু করার হচ্ছে না, কিছু করা যাবে না। আচ্ছা, আমি তোমারে ডাকলে তুমি আসবা কেমনে সেটা বলো, সেটা আমারে বলো। তোমার নামের দরকার নাই, কোন কোড দিয়ে তোমারে ডাকলে আমারে আসবা মাঝে মধ্যে ডাকলে? আমি আমি কারোর কাছে যাবো না। আরে আমার, আমি পড়ালেখা করছি, আরে শুধু হেল্প করছিলাম, তোমার সাথে বিপদে দেখে হেল্প করতে, আমাকে কোথাও টাইনেন না। আমি তো তোমারে আমার কাছে রাখবো না, আমার কাছে আমি কেউ রাখি না। আমি শুধু বলছি যে মনে করে এদেরকেই যদি কাজ করি, তুমি আসলে হেল্প করতে, এই যে বিপদে পড়ছে সেই জন্য বললাম। ওই ওই ইসে, না আমি এখানে কিছুই করতে পারবো না। এখানে কিছুই করতে পারবে না? আচ্ছা, আমি এইখানে যে 4-5টা, এই 5টা যে জিন আছে, এগুলোকে আমার সারানো দরকার না? তোমার কি মনে হয়? আমি তো এগুলা কিছু বুঝি না, জানি না এগুলা,
কি করবেন, এগুলা সবগুলা এই জিনগুলা সব বর্তমান অবস্থান মাদ্রাসার 3 তলায়। আর এই এগুলো জন্য ও 3 তলায় বসতেই পারে না। 3 তলায় বসলে ওকে একদম সবগুলা মিলে ঘিরে ধরে এবং আশিকি জিনটা খুব ডিস্টার্ব করে। আচ্ছা, এরা কি ইফরিত না মারিদ? জি এই আমি আরে আসিয়াকে জিজ্ঞাসা করছি, আসিয়া এরা কি শিংওয়ালা, শিং আছে এদের? বুঝি নাই। এদের শিং আছে কিনা, শিং শিং যে জিন দেখছো ওদের শিং আছে কিনা? শিং তো নাই, শিং নাই ওদের। তো আমি শুধু কালো আবরণ আর হলুদ চৌকি দেখতেছি, আর কিছু দেখতেছি না। শুধু ওই যে সাদা কাপড় পরা একটাকে দেখতেছি, ওইটা তো বসেই আছে। ওইটা 3 তলায় আমার ক্ষতি করার জন্যই বসে আছে। ও আমি 3 তলায় গেলেই আমাকে হ্যাঁ ধরবে। আচ্ছা, ওই যে মেয়েরা যারা আছে, মানে এই তুমি যে মেয়েটা আসছো সুমাইয়ের সাথে যে আসো, তোমার কাছে জিজ্ঞাসা করি এরা কোন শ্রেণীর জিন? এরা ইফরিত, মারিদ বা তান্ত্রিক জিন? এদের মধ্যে কি কোনো জিন তান্ত্রিক আছে নিজেরা? একজন আছে। একজন কোনটা, আশিক? না না, আশিকি না, আশিকি দুর্বল, অত ভালো না। তাহলে ওই কোনটা, ওই যে খবিজ দুইটা, ওদের মধ্যে একজন? কবিসের ভিতর থেকে একজন, যে বর্তমান অবস্থান তার 3 তলার ওই কর্নারের রুমের ওয়াশরুমের ওই পিছনে। ও ওখানেই থাকে এবং ওখানে বসে সে তন্ত্রমন্ত্র করে, ঝাড়ফুঁক করে। আচ্ছা, আর এমনি এরা এরা কি সাধারণ জিন সবাই, না কেউ ইফরিত আছে, মারিদ আছে? যে দুইজন চালান দেওয়া ক্ষতি করার জন্য, ওরা ইফরিত? হচ্ছে একজনের বান্দা জিন, হ্যাঁ একজনের বান্দা জিন, তাই সে চালান দিয়ে দিছে আমাদের মাদ্রাসার উপরে হ্যাঁ, ক্ষতি করার জন্য। মানে বান্দা তো, কিন্তু এটা কি ইফরিত না মারিদ? মানে জিনের প্রকার আছে না, শক্তিশালী প্রকার হলো ইফরিত, যার শিংওয়ালা থাকে। মারিদ আছে আর এক পদ। এটা কোন ধরনের, কোন জাতির? কানগুলো খাড়া খাড়া এদের। আহ, না না, আমি মাথায় হালকা ছোট ছোট শিং, একদম গরুর যেমন ছোট একটু শিং গজায় ওই রকমের হালকা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মারিদ মনে হয় না? এমনি চক্ষু কি লাল না হলুদ? শরীর, হলুদ। শরীরে, শরীরে পশম, প্রথম যে সময় দেখছিলা পশমের মতো, প্রচুর পশমওয়ালা শরীর। শরীর পশম কালো, পুরো কালো। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, জুমার টাইম হয়ে গেছে। আর তোমার শরীরের অনেক জাদু ছিল এখন। আচ্ছা, এই যে মেয়েটা যে তুমি আমাকে সহযোগিতা করতেছো, এদের শরীরে তো অনেক জাদু কাটা হয়েছে, এখন কোন পজিশনে আছে? জাদু এখনো অনেক আছে নাকি? এই জাদু না আসিয়ার শরীর এখনো অনেক আছে। ওর বুকে একদম টাইট করে করা কিছু জাদু আছে, যেটা সুইর মতো ঢুকায় দেওয়া। আচ্ছা আচ্ছা, মানে এখনও সব কাটে নাই? মানে এই যে যদি না কাটতো তাহলে তো তোমারে দেখতে পাইতো না, বা তোমার এই যে এখন সাহায্য আমরা পাইতাম না পুরা। সেই জন্য বললাম যে জাদু তো কাটছে, এই জন্যই তো এখন অনেকটা সহজ হয়েছে, কিন্তু এখনও অনেক জাদু আছে। জাদু কাটে নাই, আপনি শুধু ওই যে একটা আবরণ দিছেন, যে এই জন্য ওরা এই জাদুর শক্তিটা কমে গেছে। কিন্তু আমি এখন নিয়ে আসছি শুধু, তারপরে আর কিছুই করা যাচ্ছে না ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি অনেক সাহায্য করছো, এই জন্য ধন্যবাদ। আল্লাহ তোমার মেধা শক্তি আরও বাড়াই দিক, পড়াশোনা আরও ভালো মতো করতে পারো, দোয়া করি, এবং মানুষের সাহায্যে সবসময় পাশে থাকো। আমি তোমারে ডাকবো না, কিন্তু মাঝে মাঝে তুমি আইসো। হ্যাঁ, তোমার আমি মেয়ে বানাইলাম, তো তুমি কেন আসবে না? এই যে এখন যে কতগুলো কথা বললা শুনতে পারলাম, মাঝে মাঝে এরকমের। আমার কোথাও যেতে পারবো না, আমাকে শুধু এই মাদ্রাসায় পড়ার অনুমতি দিছে আমার ভাই। তার থেকে সোনিয়াকে শুধু, ওকে আমার খুব ভালো লাগে, ওর ওর জন্য শুধু। তাছাড়া আমাকে জানতে পারলে আমাকে একদম অনেক মারবে। আচ্ছা ঠিক আমাকে আছে, ডাকিয়েন না। না এখন ডাকবো না, তোমার পড়ালেখা শেষ হইলে ডাকবো। ঠিক আছে, ডাকবো, ডাকার যাবো, সমস্যা নাই। ঠিক আছে তাহলে, হ্যাঁ তুমি তাহলে এখন যাও। না আচ্ছা দাঁড়াও একটু, এই যে আসিয়ার যে জামাই আছে ওনার কি কি সমস্যা আছে তুমি একটু সংক্ষেপে বলে দাও, আমাদের তো জুমার নামাজের টাইম। ওকে, ওই যে ওকে খুব ক্ষতি করার চেষ্টা করতেছে। তো একজন তো কাজ শুরু করছে, আর একজন ক্ষতি করার কিন্তু কোনো কিছু করতে পারে না এখনো। আলহামদুলিল্লাহ। রিজিকের রিজিকের উপর খুব ক্ষতি করার চেষ্টা করতেছে। আচ্ছা, ওই সহ্য হচ্ছে না। ওই হুজুরে ডাকলে আসবে? ওর কিছু বদনজর আছে, যেটা ওর রিজিক দেখে মানুষের সহ্য হচ্ছে না, এটার কিছু বদনজর আচ্ছা, লাগতেছে। ওর সাথে যে একজন হুজুর আছে? এটা কোনো তাবিজ কালাম লাগবে না, নিজে যদি আমল বাড়ায় দেয় ঠিক হয়ে না, যাবে। আমল ওর করতে সাথে যে বলতে একটা হবে। হুজুর আছে ওরে ডাকলে আসবে না? না, ও আসবে না, আচ্ছা, অনেক দূর থেকে করে। গুড, ভেরি গুড। ঠিক আছে তাহলে তুমি যাও, আর যাও আমরা। হুজুরকে আমি দেখি, হ্যাঁ ভালো হুজুর।
ওর সাথে যে ওকে যে হুজুর হেল্প করতেছে ওকে আমি দেখছি, উনি অনেক ভালো হুজুর, কিন্তু উনি কখনোই সামনে আসবে না। এবং ওকে খুব আমলদারি হতে হবে। ও আমলের ঘাটতির কারণে ওর শত্রুরা এতটুকু সুযোগ পাচ্ছে, প্রচুর আমলের প্রয়োজন। আচ্ছা, তো এই জিনিসগুলা যারা শুনতেছো এরা বলে দিও, ঠিক আছে, শোনাই দিও। আর তোমার তো মনে আছে আসিয়া, এগুলা আমি কিন্তু কিছুক্ষণ পর ভুলাই দেবো, মনে থাকবে না অনেক কিছু, বুঝতে পারছো? এই জন্য তোমার আম্মু বা তোমার বোনেরা থাকলে ওরা এগুলা জানাই দেবে সব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই চলে যাও, তুমি দোয়া করো। আসসালামু আলাইকুম। গেছে আসিয়া? হুজুর ডাকে, তুমি করে যাবে যে। না না, পরে যাবার কথা না, এইভাবে তো শরীরে আসে না, পড়বা কেন? একটু পানি ছিটে দাও। আমি ছিটা দেন হুজুর। শরীরে তো আসার কথা না, শরীরে আসছে কেন? আপনাকে দেখাচ্ছি। আসিয়া ডাক দেন, না ডাক দেন, আসিয়া ডাক দিলে উঠবে। আসিয়া উঠে যাও, তুমি ঠিক হয়ে গেছো। বিসমিল্লাহির রহমানির রহিম। আপু, আপু, আসিয়া, আপু, হ্যাঁ ডাক দাও। আসিয়া, ডাক দাও, ডাক দাও, আসিয়া ডাক দাও। ডাকে হুজুর। একটু পানি দাও, চোখে পানি মারো। ডাকছো না? আসিয়া, ডাকে হুজুর। মাথা নাড়াচ্ছে কিন্তু ডাক শুনতে পারতেছে না। বুঝি না। মাথা নাড়াচ্ছে কিন্তু ডাক শুনতেছে না মুখ দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম ফু দাও তো, একেবারে কানের কাছে দিয়ে, কানের কাছে যাই বিসমিল্লাহির রহমানির রহিম ফু দাও দুই কানে। জি, কথা বলো, কথা বলো। আসিয়া, ঠিক হয়ে গেছো তুমি? হুজুর আমার চোখের সামনে এখনো সেই 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 পুতুলে কাজ করতেছে হুজুর। চোখ খুলেও না তো। হ্যাঁ, চোখ খুলবে না, চোখ বন্ধ না করলে খুলবে না। হুজুর বললে মুশকিল চোখ দুটো একসঙ্গে খুলে। মুশকিল খুলে গেছিল কিন্তু খুলেও না এখন। না, বাধা লাগবে না, বাধা লাগবে না, ওইটা সরাই দাও, গামছা লাগবে না। দেখো তো তোমার সামনে থেকে সব দৃশ্য সরিয়ে যাবে এখন আল্লাহর হুকুমে। সব সরছে না? এসে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসলে হবে, মানে আগের মতো কোনো দৃশ্য না থাকলেই হবে। তাহলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চোখ খোলো। কিছু অন্ধকার হয় না। অন্ধকার না, মানে দৃশ্য না থাকলে হবে, কোনো দৃশ্য না থাকলে হবে, আস্তে আস্তে চলে যাবে, ঝাপসা হয়ে যাবে। ই আল্লাহ সমস্ত কিছু ভুলিয়ে দেওয়া হোক। ই আল্লাহ এতক্ষণ ধরে দেখছে, আল্লাহ আসিয়ার জেহেন থেকে সব কিছু মুছে ফেলা হোক। আসিয়ার জেহেন থেকে এগুলো সব মুছে ফেলা হোক। ই আল্লাহ আসিয়ার জেহেন থেকে, স্মরণশক্তি থেকে সব মুছে ফেলা হোক। জি আসিয়া, আমি জায়গাগুলো চিনে রাখি। চিনে কি করবা? পরে এগুলো খালি সারাদিন মনে থাকবে, আমি সরাই দেওয়ার চেষ্টা করতেছি, ভুলাই দেবো, এগুলো সব মনে থাকবে না। যা যা শুনছে তোমার আম্মুর কাছে পরে শুনে নিও, আমি এগুলো এখন ভুলাই দেবো। আর তোমার স্মৃতি থাকবে না এগুলা, হয়তো কিছু কিছু জিনিস মনে থাকবে, অধিকাংশ জিনিস ভুলে যাবা। জাদু করতে হুজুর নষ্ট করে দেবে। এখন আমাদের এখানে নামাজ জুমার হলো 1:30টায়, বুঝছো তো? সময় তো অনেক হয়ে গেছে, তো একটু আমল করতে হবে। মানজিলের আমলটা যদি না করো তাহলে এটা করো নিয়মিত, ঠিক আছে? সকাল সন্ধ্যা 2 বেলা, এবং পানি তেল রাখবা, এগুলো পরে ফুদিয়া এগুলো পানি পান করবা এবং তেল মালিশ করবা শরীরে, 3 জন। আর তোমার জামাই তো আলেম মানুষ আছে, যদি উনি একটু পরিয়ে দিতে পারে ভালো হয়, ঠিক আছে? আপনাকে ফোন দিতে হবে। আর আমি
এখন তোমরা তো আসলে মাদ্রাসার দায়িত্বে আসলে আমলও সব করতে পারো না। আমার যেগুলো ভয়াবহ এগুলো আগে দুর্বল করার জন্য কিছু আমল আছে, এগুলো করলে আস্তে আস্তে একসময় আরও দুর্বল হয়ে যায়। এখন তোমার এই দেখো যত কষ্টই হোক এর বিরুদ্ধে তোমার যুদ্ধ করতে হবে, তাইলে তুমি সুস্থ হবা। আর যদি যুদ্ধ করতে না পারো তাহলে সুস্থ হবা না। বুঝতে পারছি? কারণ আমি তো আর জিন টিন পাঠাবো না, জিন দিয়ে তোমার সাময়িক ভালো আবার খারাপ এরকম না, বরঞ্চ তুমি আল্লাহর হুকুমে আল্লাহর শক্তিতে কোরআনের শক্তিতে ধীরে ধীরে আমলের মাধ্যমে সুস্থ হবা। চিকিৎসা নেওয়ার পরে এইগুলো সব বাইন্দে ফেলাইলে, বন্দি করলে এবং এদেরকে হত্যা করলে, বন্দি করলে যেটা আল্লাহ পাক চান সেটা হবে। জাদুগুলো ধ্বংস করলে এরপরে এগুলার যে একটা মানে বারবার পাঠায়, বিশেষ করে তান্ত্রিক, এই বিষয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হলে তোমার আমল করাই লাগবে। যদি পারো তাহলে আমার চিকিৎসা নিতে পারবা, আর যদি বলো যে না আমল পারবো না তাহলে খালি খালি আমি চিকিৎসা দিব না। বুঝতে পারছি? কারণ হলো আমল করাই লাগবে। ওই যে বললো না তোমারে যে এটার সাথে লড়াই করলে মানে তারপরেও পারে কি না, কিন্তু কোরআনের সামনে কেউ পারবে না, আমরাই পারবো, আমরাই বিজয়ী হব, কিন্তু সময় লাগতে পারে। এই হবে না এই জিনিস কোনো দিন আমরা বিশ্বাস করি না। হবে হয়তো কিছু সময় কম আর বেশি, হয়তো একজনের জন্য 5 বার তেলাওয়াত করলে হয়তো, আর তোমার জন্য একটু বেশি করা লাগবে। তোমার অন্যদের হয়তো 2 দিনে ভালো হয়েছে, তোমার জন্য একটু বেশি সময় লাগবে, কিন্তু অবশ্যই ভালো হবে। আল্লাহর কালাম কোনো দিন মিথ্যা হয় না, আর রাসূলের হাদিস কখনো মিথ্যা না। বুঝতে পারছো? তাহলে এখন আমলগুলা আপাতত আয়াতুল কুরসিটা পড়বা, সবসময় অজু অবস্থায় থাকবা, আয়াতুল কুরসি যখনই অজু হবে তখনই আয়াতুল কুরসি পড়বা। আর এমনি বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করবা, সুযোগ পাইলে মনে মনে। ঠিক আছে? আর কুল আউযু বিরাব্বিল ফালাক, এরপরে 5 ওয়াক্ত নামাজ 3-4 দিন 5 ওয়াক্ত নামাজ রেগুলার পড়ি, একদম খুব সুন্দর। আমি ফজরে কিন্তু জাগনা পেয়ে যায়, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, জিকির করতেছি, তখনই আমি ধাম করে অসুস্থ হয়ে যাই। এই অসুস্থতা হওয়া তুমি যাতে আমলটা না করতে পারো ওরা এটা চায়, কিন্তু তুমি যদি অসুস্থ হওয়ার পরেও মরতে মরতেও এই আমলটা করো, আমলটা অব্যাহত থাকে, তাইলে তোমার একসময় ওরা দুর্বল হয়ে যাবে, ওরা আর পারবে না। বুঝাইতে পারছি? হ্যাঁ। আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই দোয়াটা পারো? যদি পারো সকাল সন্ধ্যা 100 বার 100 বার পড়বা। সবাই পড়বে এটা, এটা তোমাদের পরিবারের সবাই পড়তে বলবা, তোমার জামাই সহ, তোমার আম্মু আব্বু, এই আম্মু, তোমার বোনেরা সবাই। তোমার আব্বু আছে না নাই? সবাই পড়বা, সবাইকে পড়তে বলবা। এই আমলটা করলে আল্লাহর হুকুমে ঈমান বাড়বে, আমলের আগ্রহ পয়দা হবে, তোমার যে আমল করতে মনে চায় না এটা থাকবে না, এবং রুহানি শক্তি বাড়বে। যদি ইয়াকিন বেশি হয় আল্লাহ পাকের শক্তিতে, জিন শয়তান তো দূরের কথা, মানুষ যদি সরাসরিও ক্ষতি করতে চায় আল্লাহ হেফাজত করবে। তবে এই ইয়াকিনটা থাকা লাগবে, হাদিসের উপরে এই বিশ্বাস থাকা লাগবে। ঠিক আছে তাহলে? হুজুর আমার একটু বলার ছিল। আচ্ছা বলো বলো, তাড়াতাড়ি বলো। কার? মারিয়ামের? আমি সুন্দর নামাজ পড়তে পারতাম, কিন্তু ইদানিং হচ্ছে নামাজ পড়তে অনেক অসুবিধা হয়। নামাজ না, শোনো, তোমার ওই যে সব কিছুতেই অসুবিধার পিছনে বদনজরের কারণ, যেটা আমি প্রথমে বুঝছিলাম সেটাই আছে। আর বাকি এই যে সুমাইয়ার সাথে জিনের বিষয়, যেটা আমি আশঙ্কা করছি ওই রকমেরই, কিন্তু এখন পর্যন্ত কাছে আসে না ওইটা যেটা বললো আর কি মেয়েটা। মোটামুটি এই বদনজর যদি থাকে এর কারণেও মানুষের মাথার চুল পড়ে, পেট ব্যথা করে, তারপরে তোমার এই যে ভালো লাগে না, কোমর ব্যথা করে, জোড়ায় জোড়ায় ব্যথা করে, এগুলা এই সমস্ত হয়। অনেক রোগ সুস্থ হবে না, শুধু বদনজরে এত কিছু হয়। বুঝতে পারছো? এটা মানে অনেক ভয়ঙ্কর বদনজর। শরীর নিস্তেজ লাগবে, কিচ্ছু ভালো লাগবে না, আগ্রহ থাকবে না, বিশেষ করে আমলের আগ্রহ থাকবে না, অথবা যেই জিনিসে তুমি সফল, বা মানুষ যেই জিনিসের কারণে তোমার উপরে বদনজর সেই জিনিসে তুমি ব্যর্থ হবা। শুধু নজর নজর, ইচ্ছাকৃতভাবে হিংসার নজর। আর এমনি অনেক সময় মুখ লাগা নিজেরই। বুকে ব্যথা করে, পেটে ব্যথা করে। জি আচ্ছা, চোখ খুলবে? হ্যাঁ খোলো খোলো, তুমি আর কোনো দৃশ্য তো দেখো না? হুজুর এখনো হালকা হালকা কিছু দেখছি। ওগুলা ওই যে আপনার তানটা 3 তলায় মনে হচ্ছে। দেখার চেষ্টা করো না, বরঞ্চ তুমি ভুলে যাওয়ার চেষ্টা করো। দেখার চেষ্টা করো না, ওগুলো এখন আগের জিনিস, ওইটা ডানলে আবার আসবে।